अरे ওয়েলকাম ব্যাক ঈশান কিষান, ওয়েলকাম ব্যাক লাডলে, ওয়েলকাম ব্যাক ক্যাপ্টেন সাহেব। কিন্তু ক্যাপ্টেন সাহেব এটা কি ছিল না, সিরিয়াসলি মন থেকে বলো তো এটা কি ছিল? তোমরা কি করলে এটা? নিউজিল্যান্ডের সাথে ঘরে আসা কুটুমের সাথে কেউ এই ধরনের ব্যবহার করে? ওরা কি আর খেলতে আসতে চাইবে আমাদের এখানে? আর খেলতে চাইতে আসবে? তোমরাই বলো না। এই ধরনের কেউ মারে গো? হ্যাঁ বলো দেখিনি, একটু তোমাদের মায়া লাগলো না মনে? এইবার যদি ওরা ওপরে যে কমপ্লেন জানায় বাকিদের মতো যে আমরাও ভারতে খেলতে যাবো না গো, ভারত সেফ নয় গো, ভারতে খেলতে গেলে আমাদেরকে খুব মারছে, তখন কি হবে? কজনের সাথে লড়াই করবো বলো? কজনের সাথে লড়াই করবো তোমাদের জন্য? হ্যাঁ ভাই, কি মারটা মারলে এরা ভাই, একবারে ধোঁয়া ছুটি দিলে। এর একটু মায়া করো। ওরা যদি এবার কমপ্লেন দেয় ওপরে গিয়ে, বিশেষ করে জ্যাক ফক্স, যাকে তোমরা কত 67 দিয়েছো 3 ওভারে 22-এর ইকোনমিতে, তাহলে ও যদি ওপরে যে এবার কমপ্লেন জানায় যে ভারতের ব্যাটারদের ব্যাটে কিছু প্রবলেম আছে, না হলে আমরা যে গ্রাউন্ডে 208 মেরে আসছি 20 ওভারে, সেই গ্রাউন্ডে এরা 200 নয় 15 ওভারে কি করে বানিয়ে দেয়? কি করে বানিয়ে দেয় এরা 15 ওভারে? তাহলে নিশ্চয়ই এদের ব্যাটে কিছু লাগানো আছে, কিছু তো ব্যাটে লাগানো আছে। এই ঈশান কিষান আউট অফ দ্য সিলেবাস কোথা থেকে চলে এলো? ক্যাপ্টেন সাহেব যে 24-25টা ইনিং ধরে পারফরমেন্স দিচ্ছে না, সে আউট অফ দ্য সিলেবাস কোথা থেকে চলে এলো? আমরা তো পড়াশোনা করে গিয়েছিলাম যে অভিষেক শর্মা আমাদেরকে মারবে, কি সঞ্জু স্যামসন আমাদেরকে মারবে, এরা দুজন কোথা থেকে আউট অফ দ্য সিলেবাস এলো? হবে না ভাই, আমরা ওপর মহলে বিচার জানাতে চাই যে আমরা ভারতে আর খেলতে আসবো না। এরা খুব মারছে আমাদেরকে। আমি ভারতীয় হয়ে আমি নিজে প্রসেস করতে পারছি না ভাই, আমাদের টিম এটা কি দেখালো? দেখালোটা কি? অনেকে তো আবার এইটা ভাবছিল, ও মা গো, ভারতে দেখো 6 উইকেটে 2টো উইকেট পড়ে গেছে, তাহলে তো ভারত আর এখান থেকে জিততে পারবে না। আর এখান থেকে ভারত জিততে পারবে না। ওদের যে মেন ব্যাটার আছে অভিষেক শর্মা, যাকে খেপু খেপু করে, খেপু তো আজকে ডাকে আউট হয়ে গেছে। আজকে ভারতকে ভালো করে চাঁটা হবে, বুঝলে? ভালো করে চাঁটবো, কারণ এদের তো 6 রানেই 2টো উইকেট পড়ে গেছে, তাহলে এরা চেস করতে পারবে না কেউ। আরে বৌসড়ি বালারা, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বে, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আগেই বলেছিলাম না তোদেরকে যে কটা ফেল হবে? কটা ফেল হবে? একটা ফেল হবে, 2টো ফেল হবে, 3টে ফেল হবে, 4টে ফেল হবে, কিন্তু একজন যে এসে দাঁড়াবে না লাডলে, তার সেই পাওয়ারটা আছে যে একাই ঝাঁঝাটা করে দেবে, ম্যাচ একাই একতরফা করে দেবে, সেইটুকুনি পাওয়ার আছে বাবা। ইন্ডিয়ান জিনিস দে বাবা, সহজে ফেল হবে না, বুঝলে তো? ওই আমাদের কপালের জন্য আমরা একটু টেস্ট এখন একটু নড়বড়ে হয়ে গেছি, আমাদের নিজেদের দোষে, নিজেদের, হ্যাঁ, অন্য কাউরির জন্য নয়। আমাদের কপালের দোষে আমরা টেস্ট একটু নড়বড়ে হয়ে গেছি, ওডিআইতেও নড়বড়ে হয়ে গেছি অনেকটা, বাট টি-20তে তো কাকা আমাদের ধারে কাছে ঘেঁচতে হবে না, বুঝলে? টি-20তে মোটেই ঘেঁচতে হবে না, 5 রে দেবো টি-20তে এলি। ওরে ভাই, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ম্যাচ। আমি বলতে চাইছি অন্য কিছু, বাট আমার ফ্যামিলি ফ্রেন্ডলি বলে আমি বলতে পারছি না, নাহলে আমার বেশ ব্রুটাল ব্রুটাল কথা মনে আছে ভাই। 3-4 জন মিলে একটা টিমের যে এইবারে একবারে মানে ক্যাঁতা কেচে দেবে, আমি মোটেই এক্সপেক্ট করিনি ভাই। ওরে কি দেখালে এটা, এরা দেখালে এটা কি? সিরিয়াসলি তোমরা বলো না, কেউ এক্সপেক্ট করেছিলে যে এইভাবে আমাদের ছেলেরা পিটিয়ে একতরফা করে দেবে? হ্যাঁ, ক্যাঁতা কেচে দেবে। বিশেষ করে যেভাবে প্রথমে 2টো উইকেট পড়েছিল না ভাই, সত্যি হেভি খেলেছে, বিশেষ করে ঈশান কিষান আর আমাদের ক্যাপ্টেন সাহেব। ক্যাপ্টেন সাহেব, আমি বলেছিলাম আগের দিনই যে আমাদের ক্যাপ্টেন সাহেবকে ভালো টাচই লাগছে, ক্যাপ্টেন সাহেব মারবে মনে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ঈশান কিষান, ওয়েলকাম ব্যাক লাডলে, ওয়েলকাম ব্যাক। ভাই বলছি, জ্যাক ফক্সের ওপরে কি রাগ ছিল তোমাদের? কি রাগটা ছিল? এইভাবে কেন মারলো? ওরে 2 ওভারে 50 খেয়েছে ভাই, ও 2 ওভারে 50, 3 ওভারে খেয়েছে কত 67, 22.33-এর ইকোনমি, আর ও কি স্যান্না ঠেলছে, বলে তুই বল কর, তুই বল কর। কাউকে ছাড়েনি আজকে, সব কটা আবার ধাগা খুলে দিয়েছে মেরে, সব কটার ইকোনমি 10-এর ওপরে। খালি ওদের ওই তোমার ডাফি আছে, ডাফি 9.5 ইকোনমিতে মার খেয়েছে, বাকি সব কটা 10-এর ওপরে। এক তরফা জিত, একবারে এক তরফাটা কেচে দিলে ওদেরকে, বুঝলে? মানে কি মাঠটা দিলে ভাই। আমাদের ঈশান খেপা যে এরকম আউট অফ দ্য সিলেবাস চলে আসবে ভাই, ওরা মোটেই এক্সপেক্ট করতে পারেনি, বুঝলে তো? ওরা ভেবেছিল এদের শালা এই অভিষেকটাই মারে, খালি একে যা করে লটকাতে পারলি ম্যাচ আমাদের। কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেবটা আমার জন্য আনএক্সপেক্টেড ভাই। আমিও কল্পনা করতে পারিনি যে আমাদের ক্যাপ্টেন সাহেব এই ফর্মে চলে আসবে। দেখো, ক্যাপ্টেন সাহেবের অ্যাবিলিটির ওপরে তো কাউরির ডাউট নেই যে আমাদের ক্যাপ্টেন সাহেব কী করতে পারে, কিন্তু লাগাতার 20-25টা ইনিংয়ের ভাই আসছিল না রান, ওই জন্যই মনে হচ্ছিল যে ক্যাপ্টেন সাহেব তোমার রান আসছে না, ক্যাপ্টেন সাহেব রান আসছে না। ক্যাপ্টেন সাহেবের এমন রান এলো যে নিউজিল্যান্ডের লঙ্কা লেবু মাথায় উঠে গেলে যে ভাই এরা কারা, এরা কারা, এদের ঘরে কিনা 2 দিন পরে ওয়ার্ল্ড কাপ হবে। হ্যাঁ, ওই জন্যই বাকি টিমগুলো বলছে যে শালা যাবো না রে। এক তো ভাই মানে না খেললে সম্মানটা পাওয়া যাবে যে খেলতেই আসেনি কো, মানে ওরা না খেলেই ভাই জিতে গেছে, ওদের জন্য তো না খেলেই জেতা। কিন্তু যদি এবার খেলতে এসে হেরে যায়, সেটা বেইজ্জতি হয়ে যাবে, মুখ দেখা যাবে না সমাজে, ওই জন্য ভাই না যাওয়াই ভালো। আর এরা এবার এই কলে পড়েছে, মার ভাই রে ভাই, ধাগা খুলে দিলে 3 জন মিলে। আর তার উপর হচ্ছে আমাদের ওই শিবম দুবে, উনি আবার ভদ্র চুল কেটে এসছে, ভদ্র চুল কেটে এসে সেটা ভেঙে দিচ্ছে ভাই, অভদ্রের মতন মারছে। মার তো মার ভাই, অসাধারণ আউটস্ট্যান্ডিং একবারে একতরফা ম্যাচ, মানে চামড়া খুলে দেওয়া যাকে বলে। মার তো মার একবারে ভাই, পিটিয়ে প্লাস্টিক করে দিলে। লে দেখ ইন্ডিয়া কি করতে পারে, বাপরে আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ হবে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আসছে ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে, খালি বোলাররা যদি একটু সাথ দেয়। বোলাররা সাথ দিয়েছে, এবার একটু মারও খেয়েছে আজকে, একটু তোমার ওস ছিল বেশি,
বেশি, ওই জন্যে। তবে হ্যাঁ, অসাধারণ একটা ম্যাচ হয়েছে, তারিফ করতে হবে ভাই ঈশান কিষানের, ছেলেটার জন্য আজকে সত্যি মন থেকে অনেক ভালো লাগছে, অনেক। কারণ ভাই প্রথমত ওর এই 2-3 বছর লাইফটা দেখো না, প্রথমে ওর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে নাম চলে যায় ভাই, বিসিসিআইয়ের কন্ট্রাক্ট থেকে সাইড হয়ে যায়, তারপরে তোমার ওডিআই টি20 টেস্ট সব দিক থেকেই একদম সাইড করে দেওয়া হয়, পুরো এক ঘরে করে দেওয়া হয় ছেলেটাকে, যেন ও আমাদের জন্য খেলেইনি জীবনে, এমন করে দেওয়া হয় ওকে। তারপরে ও বুঝতে পারে যে না, এরাম করলে আমাকে হবে না, আমাকে ডোমেস্টিকে কামব্যাক করতে হবে, ডোমেস্টিকে ভালো পারফরমেন্স দিতে হবে। ডোমেস্টিকে কামব্যাক করে, ডোমেস্টিকে সেঞ্চুরি মারে, শাহেদ মুস্তাক আলী ট্রফি জেতায় ঝাড়খণ্ডকে, সেইখান থেকে আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের টিমে কামব্যাক করে, আর আজকে এই পারফরমেন্স। ওরে ভাই মার তো মার, ছেলে কিছুতেই ভাই শর্টকাটে রান লিখছে না, মানে শর্টকাট কেন, সরি শর্ট রান লিখছে না, খালি 6-4 ভাই, কত 11টা 4 মেরেছে আর 4টে 6 মেরেছে, দেখার মতন। মানে মার তো মার ভাই সাহেব, 237 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আজকে। মানে কাদের সাথে ওঠা বসা করে দেখতে হবে তো। ওই জন্যই আমি বলছিলাম না তোমাদেরকে যে প্যাট কামিন্সের মাইন্ডসেটটা আমাকে এই জন্যই ভালো লাগে। ওরা ওই যে বলছিল অভিষেক শর্মা একদিন যে আমাদের এই ডিসকাশন হয় যে মারলে ভাই একবারে 200-250 হবে, আর না মারলে 110, 20, 30, 40 যেমন হবে তাতে আউট। এবার অনেকজনই ট্রোল করেছিল যে হ্যাঁ ওই জন্যই তোমরা ফাইনালে যে হেরে গেছো, কিন্তু দেখো ভাই ওদের এটা তো মাথায় আছে যে আমাদের টিমে যা লোক আছে তাদের মধ্যে একজন যদি দাঁড়িয়ে যায়, একজন দাঁড়িয়ে গেলে সে একতরফা করে দেওয়ার পাওয়ার রাখে, আর সেটাই হচ্ছে তার উদাহরণ আজকে। সত্যি ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ঈশান কিষানের। আর তার উপরে আমার ক্যাপ্টেন সাহেব, শোনা তোমাকে একটা চুমু, বুঝলে, অনেকদিন পরে আমাদের ক্যাপ্টেন সাহেব ফাইনালি ফর্মে এসছে। সে তো বলছিল যে আমি আউট অফ ফর্ম নয় ভাই, আমি একটু আউট অফ রান চলছি খালি, বুঝলে, রানটা যেদিন আসবে সেই দিনই সেটা ভেঙে দেবো আমি, আমার সামনে যেই থাকবে। আর এই ওয়ার্ল্ড কাপের আগে এই ধরনের পারফরমেন্স আর কি চাই বলো ভাই। 37 বলে 82 রান, 222-এর স্ট্রাইক রেটে, 9টা 4, 4টে 6, সত্যি ক্যাপ্টেন সাহেব চুমু তোমাকে, বুঝলে। আর একটা ম্যাচ জিততে হবে, 3টের মধ্যে একটা জিতলেই ভাই সিরিজ আমাদের। আর তৃতীয়ত হচ্ছে আমাদের দুবেদা ভাই আমাদের প্রপার অলরাউন্ডার, বুঝলে, প্রপার অলরাউন্ডার দুবেদা আজকেও দিয়েছে তোমার 18 বলে 36 রান, আর তার সাথে বোলিংয়েও একটা উইকেট নিয়েছে 1 ওভারে। দুবেদা তোমায় সেলুট, বুঝলে, তোমাকে হেভি লাগে আমাকে। যাই হোক ভাই, ম্যাচ আমরা জিতে গেছি, পুরো একতরফা ম্যাচ জিতে আমাদের 209 রান 3 উইকেট পড়ে 15 পয়েন্ট 2 ওভারে চেস করে দিয়েছি। এটা মনে হয় টি20 ভাই ফার্স্টেস্ট চেস, এত তাড়াতাড়ি কেউ মনে হয় 200+ চেস করেছে বলে আমার মনে হয় না। তৃতীয়ত হচ্ছে তোমার 7 উইকেট আমরা এই ম্যাচটা জিতে গেছি 28 বল থাকতে 209 রান, কিছু মনেই করলে না ভাইরা, হ্যাঁ কিছু মনেই হলো না, যেন 120 রানের টার্গেট দেওয়া হয়েছিল এদেরকে। প্রথমত যখন আমরা টস জিতলো, টস জিতলে ভাই আমার এখন খুব ভয় লাগে, জানো তো, টস জিতলে মনে হয় ম্যাচ হেরে যাবো, কারণ লাগাতার এইটাই হয়ে আসছিল আমাদের, যে আমরা টস জিতে আমাদের ক্যাপ্টেন আজকে বোলিং নাই। প্রথম ওভারই আমাদের আরসিদীপের সেটা ভেঙে দেয় ভাই, প্রথম ওভারই আরসিদীপ খেয়ে যায় 18 রান, দ্বিতীয় ওভারে যে আরসিদীপ এসেছিল তখন টিম সেপাটোকে দিয়ে দেয় 18 রান, কিন্তু তৃতীয় ওভারে এসে মানে হর্ষিত রানা এসেছিল মনে হয় দ্বিতীয় ওভারটাই, না কে এসেছিল, হর্ষিত যখন এলো আর কি, প্রথমে হর্ষিত এলো, প্রথমে এসি ডেভিড কনওয়েকে দিলে আউট করে। ওর ভাই সত্যি আউট করে আবার এরকম দেখাচ্ছে যে 4 বার হলো এইটা নিয়ে, ভাই থোড়া সা তো শরম করে লে আর, ওর নিজেকে লজ্জা লাগবে, তুই ভাই আউট করলে আবার ওকে লজ্জা দিচ্ছিস, হ্যাঁ হর্ষিত তুমি এটা মোটেই ঠিক করো, নিজেকে প্রেস্টিজে লাগবে না বলো দেখিনি। ভাই 4 বার কনওয়েকে আউট করে দিলে, প্রথম 3 বার ওডিআই আউট করেছে, আর আজকে একবার দিলে পোর্টকে। হ্যাঁ আজকে আমাদের দলে দুটো চেঞ্জ হয়েছিল, কুলদীপ যাদব আর হর্ষিত রানা খেলছিল, তার জায়গায় বুমরাদা আর আকসারদাকে রেস্ট দেওয়া হয়েছিল। আকসারদা তো আঙুলে লেগেছে, আগের দিনই বলেছিলাম যে আকসারদা খেলতে পারবে না, কিন্তু বুমরাদাকে আবার রেস্ট, কত রেস্ট যে দেবে বুমরাদাকে ওপরবেলায় জানে ভাই। যাই হোক দিয়ে তারপর আউট করে দেয় তোমার হর্ষিত রানা, কনওয়েকে দেয় 4 বার আউট করে, তারপর আমাদের ভরুণ দাও দেয় আউট করে পোর্টকে, টিম শেফার্ডকে, মানে সব দিকে কেকেআর বালারাই চলছিল ভাই, ওইদিকে টিম শেফার্ড মারছে, এদিকে রচিন রবীন্দ্র মারছে, এইদিকে ভরুণ চক্রবর্তী আউট করছে, ওইদিকে হর্ষিত রানা আউট করছে, মানে কেকেআর বালারাই যেন খেলছিল মনে হচ্ছে আজকে, বুঝলে তো। যাই হোক পোর্টকে দেয় মাঝে রচিন রবীন্দ্র খালি মারছিল, মধ্যেখানে 26 রান মেরেছে রচিন রবীন্দ্র, আর ফিলিপস মেরেছে তোমার 19 রান 13 বলে, এরা একটু মাঝে পার্টনারশিপ করেছিল, কিন্তু তারপরে আর সেরকম করতে পারেনি। ড্যারিল মিচেল চাচা আজকে 18 রানে চলে গেছে। চাচা তুই মারছিস না কেন? এখন চাইছিস যে তুই মারবি, এখন মারছিস না, এটা কিরাম হচ্ছে বল দেখিনি। হ্যাঁ এখন তো মারতে হবে, মার কাকা, ওডিআই অত মারলি আর টি20তে মারবি না, এটা না ইনসাফি করছি ভাই, মারতে হবে। হ্যাঁ এখন দেখ ভাই আজকে আউট হয়ে গেছে 18 রানে 11 বলে, আর লাস্টে স্যান্টনার এসে একটু ভালো মেরেছে। স্যান্টনারের সাথে হার্দিকদার কি হলো কি জানি, স্যান্টনারের সাথেই হলো না অন্য কারোর সাথে হলো, গরম হয়ে গেছিলো হার্দিকদা ভাই, বিশাল গরম হয়ে গিয়েছিল, কাকে গালও দিলে একটা, কি হলো মাঝে কেসটা আমি ধরতে পারিনি, তোমরা যদি কেউ ধরে থাকো একটু কমেন্টে জানাবে তো, মানে যারা দেখেছো আর কি। স্যান্টনার 47 মেরেছিল 27 বলে 208 রান বানিয়েছিল ভাই সাবরা 6 উইকেটে, সেই রান আমরা ভাই 15 ওভারই চেস করে দিয়েছি। প্রথমত দেখো সঞ্জুদা, তুমি কিন্তু ভাই গলত লাইনে যাচ্ছ। হ্যাঁ এতদিন জাস্টিস ফর সঞ্জু স্যামসন করে আমরা শুভমান গিলকে সাইডে করে দিনু, কিন্তু চাচা তুমি এটা কি করছো বলো তো। হ্যাঁ এরম করলে কিন্তু আমাদের ঈশান যা পারফরমেন্স দিচ্ছে, তোমার ভাই যদি গায়েব হয়ে যায় ওপেনিংয়ের স্লট, তাহলে কিন্তু পরে ভাই রাগ করলে হবে না, বুঝেছো তো। দেখো তুমি আজকে 6 রানে আউট হয়ে গেছো, এর আগেরটাই কত মানে ছিল ভুলে গেছি। দেখো অভিষেক শর্মা তো ডাক মারলো বহুদিন পরে, সেই প্রথম ম্যাচে মেরেছিল মনে হয় জিম্বাবুয়ের আগেনস্টে
এর ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আর এই একটা দুটো ডাক হলো অভিষেকের যতটা সম্ভব। বাট সঞ্জুদা তুমি কিন্তু মোটেই ঠিক লাইনে যাচ্ছ না। যাই হোক ভাই, অসাধারণ একটা ম্যাচ ছিল, হেভি লেগেছে দেখতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তোমার আমাদের হর্ষদীপ দা 4 ওভারে 53 খেয়েছে, বিশাল মার দিয়েছে হর্ষদীপ দাকে আজকে, একটা উইকেট নিতে পারিনি। হার্দিক দা 3 ওভারে 25 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। রানাজি 3 ওভারে 35 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। ইকোনমিকটা একটু অনেকটাই বেশি, ইকোনমিক্যাল হয় না ভাই আমাদের, হর্ষিত একটু মার খেয়ে যায়, বাট হর্ষিত রানা ছেলে ভালো আছে বুঝলে। 4 নম্বর হচ্ছে বরুণ দা 4 ওভারে 35 রান খেয়েছে 1 উইকেটে। কুল্লু দা 4 ওভারে 35 রান খেয়েছে 2 উইকেট নিয়েছে। আর দুবে দা 1 ওভারে 7 রান খেয়ে একটা উইকেট, মানে দুবে অন টপ। এদের বোলারগুলোকে কি মার মেরেছে ভাই। হ্যানরি খেয়েছে 4 ওভারে 41 1 উইকেটে। কেকেআর বলাররা তো ভালো পারফরমেন্স দিচ্ছে, বাট সিএসকে বলারদের কপাল খারাপ লাগছে। এই হ্যানরি 4 ওভারে 41 1 উইকেটে, 10-এর ওপরে ইকোনমি, সরি 3 ওভারে 41 1 উইকেটে। ডাফি 4 ওভারে 38 1 উইকেটে। জ্যাক ফক্স এটাকেও মনে হয় সিএসকে কিনেছে যত আমার মনে আছে, 3 ওভারে 67, 22-এর ইকোনমি ভাই, 22.23-এর ইকোনমি। দুটো ওভারে মনে হয় কত তোমার 24 করে খেয়েছে দুবার। একবার মনে হয় ঈশান্ত দিয়েছে আর একবার সূর্যাদা দিয়েছে, দুবার হেভি খেয়েছে। 4 নম্বর হচ্ছে স্যান্ডার 2 ওভারে 27, আর 5 নম্বর হচ্ছে এদের সরি 3 ওভারে 54 1 উইকেটে। মানে অসাধারণ একটা ম্যাচ ভাই, অসাধারণ। আমাকে তো হেভি লাগলো বুঝলে, একতরফা একবারে ফুল ডমিনেট করে জিত, মনে হলো যে না আমাদের ঘরে হবে টি20 ওয়ার্ল্ড কাপ। বাকি তোমাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাবে। খুব ভালো লাগলো আমার ঈশান কিষান আর আমাদের সূর্যাদাকে দেখে, ফাইনালি তারা অনেকদিন পরে কামব্যাক করলো। ঈশানেরটা তো আরও বেশি স্পেশাল আমার জন্য, কারণ ছেলেটার জন্য সত্যি মন থেকে খারাপ লাগতো ভাই। সে কামব্যাক করলো, রান মারলো। ক্যাপ্টেন সাহেব তো ক্যাপ্টেন্সি ভালো করেছিল, বাট রানের দিক থেকে খাস একটা হচ্ছিল না। রানও আজকে ভালো এসছে ভাই, ফুল মন খুশি হয়ে গেছে। এবার আর ভয় লাগছে না ঘরে টি20 ওয়ার্ল্ড কাপ হবে বলে, বুঝলে তো। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।